জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত দিনাচার এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা চতুর্থ দিন পাঠ করব 356 পর্ব, পৃষ্ঠা সংখ্যা 230 থেকে 231 কিছু অংশ। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি পণ্ডিতগণ, জ্ঞানীগুণী ব্যক্তিগণ শাস্ত্র পাঠ করেন, তাদের মধ্যে দু রকমের মানুষ দেখতে পাওয়া যায়। কেউ কেউ শাস্ত্র পাঠ করেন ভগবৎ পাদপদ্ম লুব্ধ জ্ঞান অর্জনের জন্য, আর কেউ কেউ শাস্ত্র পাঠ করেন বিচার বিশ্লেষণ করার জন্য। যিনি ভগবৎ পাদপদ্ম লাভ করার জন্য শাস্ত্র পাঠ করেন তিনিই সঠিক দিকে অগ্রসর হন। আসলে শাস্ত্র কিন্তু সেই একই, কিন্তু উদ্দেশ্য হচ্ছে আলাদা। যে যে উদ্দেশ্য নিয়ে করেন তিনি সেই উদ্দেশ্যেই পৌঁছান। আসলে দেখা যায় যে শাস্ত্র পাঠ করে শ্রী গুরু পাদপদ্ম যিনি অন্বেষণ করেন তারই সঠিক পথ হয়। আর অন্যজনের ক্ষেত্রে এই শাস্ত্র পাঠ করে শুধুমাত্র জীবনে বিচার বিশ্লেষণ বাড়ে এবং বিড়ম্বনা বেড়ে যায়। তার জীবনে পদে পদে নানান বিচার বিশ্লেষণ করতে করতে জীবন শুষ্ক কাঠের মতো হয়ে যায়। এই অবধি আমরা এর আগের দিন পাঠ করেছিলাম। তারপরের অংশ আজ আমরা পাঠ করব। অভিমানী ন্যায় রত্ন শাস্ত্র করি পাঠ, বসায়েছে দিদি মাঝে অবিদ্যার হাট। বিদ্যায় কি আছে কাজ, বিদ্যায় কি করে, যে বিদ্যায় বিদ্যা যিনি তারেই রাখে দূরে। কামিনী কাঞ্চন পূর্ণ অবিদ্যা আপনে, ধন জন মান খ্যাতি অহংকার ভানে। বিদ্যা অভিমানে মত্ততর অতিশয়, এবে ধরা ধামে নর নারীর হৃদয়। এই পণ্ডিত দীনবন্ধু ন্যায়শাস্ত্র, তিনি অনেক শাস্ত্র পাঠ করেছেন। শাস্ত্র পাঠ করে তিনি জ্ঞান অর্জন করেছেন, কিন্তু সেই জ্ঞানে কি হয়েছে না অবিদ্যার জ্ঞান জমেছে, বিদ্যার কিছু হয়নি। যিনি বিদ্যা যিনি সৃষ্টি করেছেন তাকেই যিনি দূরে রাখে, তার দ্বারা অন্য কিছু হয় না। যিনি স্বয়ং বিদ্যা তাকেই যে দূরে রাখে সেই বিদ্যা তো অবিদ্যা। সুতরাং এই ন্যায়রত্ন, দীনবন্ধু ন্যায়রত্ন যে বিদ্যা লাভ করছেন সেই বিদ্যায় কামিনী কাঞ্চন হয়, অবিদ্যা আসে, ধন রত্ন জনমান খ্যাতি অহংকার ইত্যাদি আসে, কিন্তু এতে করে যিনি বিদ্যা স্বয়ং তিনি আসেন না, তিনি দূরেই সরে যান। যে প্রভু দেখিয়া এবে সময়ের গতি, হইলেন নিরক্ষর হয়ে বিদ্যাপতি। দিনহীন আচার হয়ে শক্তির আধার, জীব শিক্ষা হেতু নহে অন্য আর। বুদ্ধিনাশী মদে হেন মদ বর্তমান, জীবে নাহি ছাড়ে তারে যতক্ষণ প্রাণ। এখন সময় নয় প্রলয়ের কাল, ব্রহ্মগত শক্তি ঘুচে সৃষ্টির জঞ্জাল। লীলা হেতু অবতীর্ণ ধরি কলে বর, পূর্ণ ব্রহ্ম প্রভু দেব দয়ার সাগর। শ্রী প্রভু অদ্ভুত লীলা করিলা জাহির, নিজে নুয়ে নুয়াইলা মদমত্ত শির। ঠাকুর এখন দেখলেন এই কলিকালে, এই সময়ে, যে সময় তিনি এই সাধনা করছেন সেই সময়ের ভাবগতি তিনি দেখলেন এখন নিজেকে আগে নিরক্ষর হতে হবে। তিনি নিজে বিদ্যার পথি, তথাপি তিনি নিজে নিরক্ষর রূপ ধারণ করলেন, করে তারপরে তিনি এই ধরাধামে এলেন। দীনহীনাচার হয়ে শক্তির আধার, জীব শিক্ষা হেতু নহে অন্য আর। তিনি এই রকম হয়ে এলেন শুধুমাত্র জীব শিক্ষা দেওয়ার জন্য, আর অন্য কোনো কারণের জন্য নয়। বুদ্ধিনাশী মদে হেন মদ বর্তমান, জীবে নাহি ছাড়ে তারে যতক্ষণ প্রাণ। এই যে অহংকার, বুদ্ধিনাশী যে অহংকার,
সেটি এমন জিনিস যে জীবে ধরে তার প্রাণ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ তাকে ছাড়ে না। তাই ঠাকুর লীলা করার জন্য এই শরীর ধারণ করলেন। তিনি নিজে পূর্ণ ব্রহ্ম, তিনি দয়ার সাগর। তিনি কি করলেন না, শ্রীপ্রভু অদ্ভুত লীলা করিলা জাহির, নিজে নুয়ে নোয়াইলা মদমত্ত শিব। তিনি এখানে তার গোটা লীলায় একটাই জিনিস দেখালেন সব থেকে বেশি করে, তিনি নিজে সব সময় আগে নিজের মাথা নোয়াচ্ছেন, ফলে অন্যের মাথা নুইতে বাধ্য। তাই নিজে আগে মাথা নোয়ালেন, তারপর অহংকার করে সামনে যিনি রয়েছেন তার মাথা আস্তে আস্তে নত হচ্ছে। তাই শ্রীপ্রভু অদ্ভুত লীলা করিলা জাহির, নিজে নুয়ে নোয়াইলা মদমত্ত শির। তার সামনে অহংকারী যত মাথায় থাকুক না কেন, ঠাকুর নিজে আগে নত হয়ে যাচ্ছেন। সুতরাং অবিদ্যার অহংকারী মাথাগুলো সব নত হতে বাধ্য তার সামনে। জয় ঠাকুর, জয় শ্রীরাম।